বুয়েটে আবরার ফাহাদকে যখন নির্মমভাবে পিটিয়ে শহীদ করা হলো, খুবই সকালবেলা আমার কাছে ফোন আসলো। বলা হলো যে বুয়েটে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, ছাত্রলীগ নির্যাতন করে হত্যা করেছে এবং তাকে শিবির বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আমার সহযোদ্ধারা যখন আমাকে ফোনে বিষয়টি জানালেন, আমি খুব দীপ্ত কণ্ঠে আমার সহযোদ্ধাদের বলেছিলাম, বিশ্ববিদ্যালয়ের হলে একজন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে শিবির করুক আর যাই করুক, সেটা দেখবার বিষয় নেই, আমাদেরকে প্রতিবাদে রাজপথে নামতে হবে। আমরা রাজপথে নেমেছি। আমরা বলবার চেষ্টা করেছি যে শিবির করার কারণে কোন ব্যক্তিকে সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। আজ ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে, জুলাই এবং আগস্টের আন্দোলনে আপনাদের সকলের সার্বিক যে অংশগ্রহণ, অপরাপর ছাত্র সংগঠনগুলোর সাথে একযোগে সকলে মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে আওয়াজ, সে আওয়াজের পক্ষে আপনাদের যে শক্তি, সেই শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনাদের জোরালো পদক্ষেপগুলো আরো জোরালো হবে আশীর্বাদ ব্যক্ত রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।